আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রেকসনা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এইবার ঈদে বাজার থেকে লাচ্চা সিমাই না কিনে এনে বাড়িতে তৈরি করে নিতে পারেন। খুব সহজেই এই রেসিপিটা তৈরি করা হয়। এই লাচ্চা সিমাই একদম দোকানের মতো মুচমুচে তৈরি হবে। শুধু কয়েকটা টিপস ফলো করলেই হবে। তাহলে চলুন কিভাবে এই লাচ্ছি সিমাইটা আমি বাড়িতে তৈরি করে সেই রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই একটা বোল নিয়েছি, তাতে 2 কাপ মতো ময়দা নিলাম। এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে, আটা নিলে হবে না। তারপর হাত দিয়ে ভালো করে একটু ডলে নেব। চিনি বা লবণ কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার 1 কাপ পানি নিয়ে সেখান থেকে হাফ কাপের একটু কম প্রথমে দিয়ে দেব। জলটাকে একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ খুব একটা নরম ডো বা খুব একটা টাইট ডো হবে না। নর্মাল একটা ডো তৈরি করে নিতে হবে, ডোটা যেন সফট হয়। অল্প অল্প করে জল নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা আমার রেডি হয়ে গেছে। ভালো করে হাত দিয়ে ডলে এটাকে রেস্টে রাখবো 10 মিনিট। 10 মিনিট আটাটাকে সেট হতে সময় দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার আটাটা খুব সুন্দর সফট হয়ে গেছে। অন্যদিকে আমি একটা ট্রে নিয়েছি, ট্রেতে নেব 1 কাপ মতো রান্নার তেল, আর ওই কাপেরই নেব হাফ কাপ পরিমাণ ঘি। এখানে বাটার মেল্ট করেও আপনারা নিতে পারেন, কিন্তু ডালডাটা ইউজ না করারই চেষ্টা করবেন। বাড়িতে যখন তৈরি করছি তখন ডালডাটা ব্যবহার না করাই ভালো। এবার সেই কাপেরই হাফ কাপ দেব কর্নফ্লাওয়ার। এবার সব কিছু হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নেব। দেখছেন ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে রেখে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটাকে নিয়ে আরও একবার ভালো করে ডলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। এবার যেহেতু আমি এখানে 2 কাপ আটা ব্যবহার করেছি, 2 কাপে 3টে লেচি হবে। আমি এই ডো থেকে 3টে লেচি কেটে নেব। এবার এখান থেকে একটা নিয়ে স্মুথ একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন একদম সফট, কোনো রকম যেন ফাটা ফুটো না থাকে। এবার মধ্যেখানে আঙুল দিয়ে একটু ফুটো করে নেব। একদম মধ্যেখানে করতে হবে, তাহলে এটা তৈরি করতে খুবই সুবিধা হবে। অন্য আরেকটাও তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবেই তৈরি করে নেব। আর বাকি যেটা আছে ওটাকে আমি ফুড কালার মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ফুড কালার মিশিয়ে নিয়েছি আমি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারেন। আবার কালার যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে এমনিও সব কিছু তৈরি করতে পারেন। এবার যে তেলের ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম সেটাতে একে একে ডোগুলোকে দিয়ে ভালো করে উপর থেকে তেলটাকে দিয়ে দেব। দিয়ে রেস্টে রাখবো কমপক্ষে 30 মিনিট। 30 মিনিটের কম নয়, কমপক্ষে 30 মিনিট রাখতে হবে। আর 4 থেকে 5 বার উপরে তেলগুলোকে দিয়ে দিতে হবে, যাতে তেলের উপর ভালো করে ডোটা থাকে। এবার তেলে থাকার জন্য ডোটা একদম সফট হয়ে গেছে, যেই আমি হাতে করে নিয়ে ঘোরাচ্ছি আর ওটা বড় হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। কোনো রকম প্রেসার দেওয়া যাবে না, জাস্ট হাতের সাহায্যে একটু করে ঘুরিয়ে নিতে হবে। যখন দেখবেন আর ঘুরছে না বা একটু টাইট মনে হচ্ছে, তখন একটা প্যাঁচ দিয়ে আবার তেলের মধ্যে রেখে দিতে হবে। আর তেলের মধ্যে রাখার পর কমপক্ষে 5 থেকে 6 মিনিট রেস্টে রাখতে হবে। সঙ্গে সঙ্গে করা যাবে না, একটু তেলের মধ্যে রেস্টে না রাখলে এই যে বড় করছি এটা হবে না, টাইট অনুভব হবে। আর তার জন্য যে সুতোগুলো তৈরি হবে ওগুলো ছিঁড়ে যাবে। ওপর থেকে তেল দিয়ে 10 মিনিট করে রেখে আবার এগুলোকে একটু বড় করে নিতে হবে। আর যে ডোগুলো তৈরি করছি তার মধ্যে অবশ্যই ফাঁকা রাখতে হবে, না হলে এদিকের যে সুতোগুলো তৈরি হবে সেগুলো ওদিকে চলে যাবে। ফলে যখন আমরা এরকমভাবে ঘোরাবো তখন সুতোগুলো ছিঁড়ে যেতে পারে। তাই ঠিক এইভাবে একটু একটু ফাঁকা রেখে
তারপর তেলের ভেতরে ডুবিয়ে রাখবেন। আমি যেভাবে কাজটা করছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন, ঠিক এইভাবেই করতে হবে। আর ডোটা যেন সম্পূর্ণ তেলের ভিতরেই থাকে। হাতে যখন নেবেন তখনও যেন দেখেন যে তেল আছে। যদি মনে হয় তেল নেই তাহলে সঙ্গে সঙ্গে আবার তেলের মধ্যে ডুবিয়ে রাখবেন। আমি যেভাবে করছি ঠিক এইভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, দেখবেন পারফেক্ট লাচ্চা সিমাই তৈরি হবে। আর মনে রাখবেন প্রতিটা ডো এইভাবে ঘুরিয়ে প্যাঁচ লাগিয়ে কমপক্ষে 5 থেকে 6 মিনিট রেস্টে রাখতে হবে এই তেলের মধ্যে, না হলে পরে গিয়ে অসুবিধা হতে পারে। ঠিক এইভাবেই রেস্টে রেখে রেখে কাজটাকে তৈরি করতে হবে। আর উপর থেকে তেল এইভাবেই ওপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। এইভাবে ঘোরানোর কাজটা আমি 10 বার মতো দিয়েছি। আমি একটু মোটা মোটা রেখেছিলাম। আপনারা চাইলে যদি সরু করতে চান তাহলে 10 থেকে 12 বার দেবেন, তার বেশি নয়, তাহলে একদম সরু হয়ে যাবে, সেটা খেতে খুব একটা ভালো লাগবে না। তাই 12 বারের বেশি দেবেন না। আপনারা অটোমেটিক দেখে বুঝতে পারবেন যে এর থেকে বেশি দেওয়ার আর প্রয়োজন নেই। সুতোগুলো দেখে তখনই ঘোরানো বন্ধ করে দিয়ে তেলে ভেজে নেবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর বেল বটনটাকে প্রেস করবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কীরকমভাবে ইজিভাবে আমি এই স্টেপ বাই স্টেপটাকে ফলো করছি আর প্যাঁচ দিয়ে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঘোরানোর পর সুতোগুলো কতটা স্মুথভাবে হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক এইভাবেই করে নেবেন। দেখুন সুতোগুলো কি সুন্দর একটার পর একটা ছাড়া ছাড়া হয়ে আছে। যেহেতু আমরা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি তার জন্য সুতোগুলো একটার সঙ্গে আর একটার গায়ে লেগে যাবে না। আমি এই স্টেপটাকে 10 বার ফলো করেছি। আমি একটু মোটা মোটা রেখেছি, আপনারা চাইলে সরু করতে পারেন। আর অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, হাতে একটু সময় নিয়ে রেসিপিটাকে তৈরি করতে হবে, কারণ প্রতিটাকেই রেস্টে রেখে রেখে কাজটা করতে হয়। তাই হাতে সময় নিয়ে এই রেসিপিটাকে তৈরি করবেন। কোনো রকম তাড়াতাড়ি করতে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে রেজাল্ট ভালো হবে না। দেখছেন আমি এখানে 10 বার মতো প্যাঁচ দিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে। আমি এর থেকে বেশি প্যাঁচ দেব না, আমি এখানে 10 বার মতো প্যাঁচটাকে ব্যবহার করেছি। কতটা সফট হয়েছে আর সুতোগুলো খুব সুন্দর হয়েছে। এইভাবেই রেখে এবার ভেজে নেব। একটা প্লেটের ওপর রেখে হাত দিয়ে একটু হালকা প্রেস করে একটু ছড়িয়ে নেব, তাহলে একটু বড় হবে। তারপর প্লেটটাকে হালকাভাবে তেলের ওপরে ঠিক এইভাবে ছেড়ে দেব। তেলের ওপর দেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে হালকা নেড়ে দেব। মিডিয়াম টু হাইতে রেখে এই কাজটা করতে হবে, না হলে কি হবে ভিতরে তেল ঢুকে যাবে, ফলে এটা অতটা মুচমুচে হবে না, তেল তেলে হয়ে যাবে। তাই হাই ফ্লেমে রেখে এই লাচ্চা সেমাইটাকে ভেজে নিতে হবে। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। কতটা সুন্দর হয়েছে আর একদম মুচমুচে। বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটাকে ফলো করবেন। এবার আমি আর একটা ভেজেও দেখিয়ে দিচ্ছি। ঠিক প্লেটের ওপরে নিয়ে এরকম করে তেলের ওপর দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি একটা একটু লাল লাল করে ভেজেছি।
আপনারা চাইলে এখন এই অবস্থায় সাদাভাবেই তুলে নিতে পারেন। আমি একটু লালচে করেছি। এবার তুলে নেব। এবার যে ফুড কালার দিয়ে আমি যেটা করেছিলাম সেটাকে ভেজে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। আপনারা এই রেসিপিটাকে অবশ্যই ফলো করবেন। আর বাজার থেকে লাচ্চা সেমাই কিনে আনতে হবে না, এখন ঘরে বসে তৈরি করেই এই লাচ্চা সেমাইটাকে আপনারা রেডি করতে পারেন। হ্যাঁ, একটু সময় একটু বেশি লাগে, তবে কি নিজে হাতে তৈরি করে সেটাকে পরিবেশন করার আনন্দটাই অন্যরকম। এটাও আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এটাকে প্লেটে সার্ভ করে নেব। আর যে তেলের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই তেলটাকে ফেলে দেবেন না, একটা কৌটোয় করে রেখে দেবেন। পরে পরোটা বা লাচ্চা সেমাই বা লাচ্চা পরোটা তৈরি করার জন্য এই তেলটাকে ব্যবহার করতে পারেন। দেখুন আমার লাচ্চা সেমাইগুলো কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। আমার রেসিপিটাকে ফলো করে অবশ্যই আপনারা এই রেসিপিটাকে তৈরি করবেন। দেখুন কতটা মুচমুচে আর সফট হয়েছে। এই রকম করে তৈরি করে এয়ার কন্টেনার ডিব্বাতে রেখে আপনারা 6 মাস ধরে ব্যবহার করতে পারবেন। আর একবার বলে দিই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।